আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, এই কোরআন শিক্ষার সাথে সম্পৃক্ত হয়েছেন, আমরা মহা মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমাদের পর্ব, এই বইয়ের মধ্যে আপনার এটা চতুর্থ পাঠ। দেখেন, এই চতুর্থ পাঠ। এখন যে তাজবিদটা পড়ব এটা হলো 13 নং তাজবিদ। 13 নং তাজবিদ আমরা আজকে পড়ব। আর ক্লাস হইল 42তম ক্লাস। এই 42তম ক্লাসে 13 নং তাজবিদ ইনশাআল্লাহ আমরা এখন পড়ব। এখানে লেখা আছে হারফে লিন এবং মাদে লিন পড়ার নিয়ম। হারফে লিন এবং মাদে লিন পড়ার নিয়ম। হারফে লিন কি এবং মাদে লিন কি আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। হারফে লিন হলো দুইটি, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। হারফে লিন দুইটি, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। এখানে দেখেন যে ইয়ার উপর সাকিন, ডাইনে হলো জবর। এখানে ওয়াও সাকিন ডাইনে জবর। এই যে ইয়া সাকিন, এখানে শুধু একটু চার্ট দেওয়া হলো। আর এখানে দেওয়া হয়েছে অক্ষর। অক্ষর দিয়ে সামনে একটা অক্ষর দিয়ে দেওয়া হলো। এইখানে দেখেন বাই, এটা হলো নাও। হারফে লিন দুইটি, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। হারফে লিন দুইটি, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। এখানে বইয়ের মধ্যে ছন্দটা লেখা আছে এভাবে, ইয়া এবং ওয়াও সাকিন ডাইনে যদি জবর হয়, লিনের এই দুই অক্ষর নরম করে পড়তে হয়। ইয়া এবং ওয়াও সাকিন ডাইনে যদি জবর হয়, লিনের এই দুই অক্ষর না টেনে পড়তে হয়। হারফে লিন দুইটি টেনে পড়া যাবে না। এখানে টেনে পড়া যাবে না হারফে লিন। কিন্তু হারফে লিন আমরা কখন টানবো এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। হারফে লিনকে টানতে হবে। এখানে একটা জিনিস দেখেন, আমরা পড়ছিলাম কি, এই দেখেন, দুই পেশে দুই জের, জের জবর পেশ, এই পাশটি চিহ্ন যদি থামার সময় পাওয়া যায়, থামার সময় এই পাশে চিহ্নে সাকিন ধরে পড়তে হয়। মনে মনে ধরা সাকিনকে আরজি সাকিন বলা হয়। আমরা 29টা অক্ষরের মধ্যেই আরজি সাকিন পড়ছিলাম। আরজি সাকিন হলো 5টা। এখানে দেখেন, এই যে আমরা হারফে লিনের কথা বললাম, এই যে দেখেন ইয়া সাকিন, ইয়ার উপর সাকিন, ডাইনে হলো জবর। ইয়া সাকিন ডাইনে জবর। এখানে দেখেন ইয়া সাকিন ডাইনে জবর। হারফে লিন দুইটি। এখানে দেখেন ওয়াও সাকিন ডাইনে জবর। এখানে দেখেন ইয়া সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর। হারফে লিন, হারফে লিন হইল দুইটি। এখানে দেখেন ওয়াও সাকিন ডাইনে জবর। এই যে ইয়া সাকিন ডাইনে জবর, কোরআনের মধ্যে বহু জায়গায় ইনশাআল্লাহ পাবো। ইয়া সাকিন ডাইনে জবর। এই যে দেখেন ইয়া সাকিন ডাইনে জবর, এই ইয়া সাকিন ডাইনে জবর। এখানে ইয়া সাকিন ডাইনে জবর। এই যে ইয়া সাকিন ডাইনে জবর, হারফে লিন। এখানে ওয়াও সাকিন ডাইনে জবর, হারফে লিন। এই হারফে লিন হলো দুইটা। লিন টেনে পড়া যাবে না, এটাকে নরম করে পড়তে হয়। তবে এটা কোন সময় আমরা মাদ বানিয়ে পড়ব এটা আমরা এখন বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। এখানে দেখেন বা লাগবে এর সাথে বাই, বাইটা না যাবে না, হারফে লিন টেনে পড়া যাবে না, তিটা না যাবে না, জের লম্বা করা যাবে না। এই যে বাইতি একটা শব্দ, এই শব্দটার মধ্যে যে হারফে লিন আছে এটা কোনো মতে টেনে পড়া যাবে না।
এখানে একটু দেখেন, এটা হলো হারফে লিন, বা লাগবে এর সাথে বাই। এখানে দেখেন এটাই আর যে সাকিন, জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। যখন এখানে সাকিন ধরে পড়ব তখন এখানে হয়ে যাবে এটা তা সাকিনে হবে। তো এই শব্দটা হয়ে গেল এখন বাইত, এই শব্দটা হলো বাইত। এই বাইত শব্দটাকে এখন পড়তে হবে বাইত। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, বাইত এটাকে দুই আলিফ টানতে হবে। দেখেন এটাই আরজি সাকিন, আরজি সাকিনে ডাইনে যদি হারফে লিন পাওয়া যায়, হারফে লিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে, এটা 2 সেকেন্ড লম্বা করে পড়তে, দুই আলিফ লম্বা করে পড়তে হবে বাইত। এইটাও শব্দ বাইত, এইটাও বাইত, এটা টেনে পড়া যাবে না কারণ এখানে আরজি সাকিন হয় নাই, এখানে দেখেন থামার চিহ্ন দেই নাই, এই জন্য এটা টেনে পড়া যাবে না বাইতি। আমরা বাইতিল লাজি মিলিয়ে পড়লে এরকম পড়বো। তারপর দেখেন বাইত, এটাই আরজি সাকিন, আরজি সাকিনে ডাইনে যদি হারফে লিন পাওয়া যায়, হারফে লিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হয় বাইত। এখানে দেখেন কুরাইশিন, কুরাইশিন এটাই হারফে লিন টেনে পড়া যাবে না, র র ইয়া সাকিন ডাইনে জবর পাইলে এটা হলো হারফে লিন। কুরাইশিন, সিন্ধুজের কি শিন, হারফে লিন টেনে পড়া যাবে না, কুরাইশিন। লিইলাফি কুরাইশিন, ইলাফিম যদি মিলিয়ে পড়েন তাহলে এখানে টেনে পড়া যাবে না। এখন দেখেন এখানে আমরা থামবো, কি করতে হবে দেখেন, কোটা আনা যাবে না, পেশ লম্বা করা যাবে না, র লাগবে এর সাথে রয়, সিন্ধুজের শিন। এখন পড়তে হবে কুরাইশ, এটাই আরজি সাকিন, আরজি সাকিনে ডাইনে যদি হারফে লিন পাওয়া যায়, হারফে লিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হয় কুরাইশ। লা ওয়াকফে আলাইহি থামা যাবে না, নিচে কোনো ওয়াকফ থাকলে থামা যাবে। এখানে দেখেন ওয়াসসাইফি, ওয়াসসাইফি এটা হারফে লিন, হারফে লিন টেনে পড়া যাবে না, ওয়াসসাইফি। এখন দেখেন এখানে থামবো, ওয়া লাগবে ছয়ের সাথে, ওয়াস স লাগবে এর সাথে ছয়, ওয়াসসাইফ, ওয়াসসাইফ এটাই আরজি সাকিন, আরজি সাকিনে ডাইনে যদি হারফে লিন পাওয়া যায়, হারফে লিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হয়। জিম ওয়াকফে জায়েজ, থামা যাবে, জি থামাও যাবে, পড়াও যাবে, মিনাল গ লাগবে এর সাথে গয় রি, গয় রি। দেখেন এটাই, এখানে যদি আমরা থামি তাহলে পড়তে হবে মিনাল গয়র, এটাই আরজি সাকিন, আরজি সাকিনে ডাইনে যদি হারফে লিন পাওয়া যায়, হারফে লিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হয় মিনাল গয়র। তো ওয়াকফে মুতলাক, না থেমে আর পড়া ভালো না। মিন খৌফ, খ লাগবে ওর সাথে খৌ, খ লাগবে ফয়ের সাথে খৌফ, এটাই আরজি সাকিন, দুই জেরে থামিলে, দুই জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। আরজি সাকিনে ডাইনে যদি হারফে লিন পাওয়া যায়, হারফে লিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, আই এটা হলো হারফে লিন, ইয়া সাকিন ডাইনে জবর, এটাও হারফে লিন, ইয়া সাকিন ডাইনে জবর, এটাও হারফে লিন, এটাও হারফে লিন। এখানে দেখেন আই, আ লাগবে এর সাথে আই, এটাও নাই, আই নাই, আই নাই, আই নাই। দেখেন এটা এখানে টেনে পড়া যাবে না কারণ এখানে আরজি সাকিন হয় নাই, না লাগবে এর সাথে নাই, নাই লাগবে নয়ের সাথে নাইন, এটাই আরজি সাকিন, দুই জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। আরজি সাকিনে ডাইনে যদি হারফে লিন পাওয়া যায়, হারফে লিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হয় আইনাইন, আইনাইন। আরজি সাকিনে ডাইনে যদি হারফে লিন পাওয়া যায়, হারফে লিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হয়। লা ওয়াকফে আলাইহি, থামা যাবে না, নিচে কোনো ওয়াকফ থাকলে থামা যাবে, ওয়াটানা যাবে না, জবর লম্বা করা যাবে না, সাটানা যাবে না, জবর লম্বা করা যাবে না, ফাটানা যাবে না, জবর লম্বা করা যাবে না, তা লাগবে এর সাথে তাই, তাই লাগবে নয়ের সাথে তাই।
এটাই আরজি সাকিন জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয় আরজি সাকিনের ডাইনে যদি হারফেলিন পাওয়া যায় হারফেলিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হয় ওয়াসাফাতাইন তারপর দেখেন আন্নাজ এটাই কলকলা পড়ার নিয়ম অর্থ প্রতিধ্বনি এবং প্রতি শব্দ জিমের উপর সুকুন হলে কলকলা করে পড়তে হয় দা লাগবে এর সাথে দাই দাই লাগবে নয়ের সাথে দাইন দাইন এটাই আরজি সাকিন জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয় আরজি সাকিনে ডাইনে যদি হারফেলিন পাওয়া যায় হারফেলিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হয় ওয়ান্নাজদাইন না এটা আন্নাজদাইন আরজি সাকিনে ডাইনে যদি হারফেলিন পাওয়া যায় হারফেলিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হয় জিম আকফে জাইজ থামাও যাবে পড়াও যাবে হা রা রল মা লাগবে ওর সাথে মাও মাও লাগবে তো এর সাথে মাও এটাই আরজি সাকিন জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয় আরজি সাকিনে ডাইনে যদি হারফেলিন পাওয়া যায় হারফেলিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হয় তো ওয়াকফে মুতলাক না থেমে আর পড়া ভালো না হুয়া খ লাগবে এর সাথে খই খয় লাগবে এর সাথে খয়র এটাই আরজি সাকিন দুই পেশে থামিলে সাকিন ধরে পড়তে হয় আরজি সাকিনে ডাইনে যদি হারফেলিন পাওয়া যায় হারফেলিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হয় লা খারা জবর লা অক্ষরকেও এক আলিফ লম্বা করে পড়তে হয় অটানা যাবে না জবর লম্বা করা যাবে না কিটানা যাবে না জের লম্বা করা যাবে না বা লাগবে এর সাথে বাই বাই লাগবে হয়ের সাথে বাই এটাই আরজি সাকিন জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয় আরজি সাকিনে ডাইনে যদি হারফেলিন পাওয়া যায় হারফেলিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হয় আকি আকি বাই তো ওয়াকফে মুতলাক না থেমে আর পড়া ভালো না ইটানা যাবে না জের লম্বা করা যাবে না লা লাগবে এর সাথে লাল ই লাল লাইল এটাই আরজি সাকিন জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয় আরজি সাকিনে ডাইনে যদি হারফেলিন পাওয়া যায় হারফেলিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হয় ইলাল্লাইল ইলাল্লাইল জিমাকফে জাইজ থামাও যাবে পড়াও যাবে ওয়াটানা যাবে না জবর লম্বা করা যাবে না লা খালি আলিফের ডাইনে জবর পাইলে জবর লা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় না লাগবে ওর সাথে নাও নাও লাগবে মায়ের সাথে নাও নাও এটাই আরজি সাকিন আরজি সাকিনে ডাইনে যদি হারফেলিন পাওয়া যায় হারফেলিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হয় ওয়ালা নাউম তো ওয়াকফে মুতলাক না থেমে আর পড়া ভালো না অ লাগবে এর সাথে আই আই লাগবে না এর সাথে আইন দেখেন এইগুলো আমরা 29টা অক্ষর যখন বানান করছিলাম তখনও এই অক্ষরটা আমরা পড়ছিলাম তবে হারফি মুকাত্তাত হিসাবে এই অক্ষরগুলো কোরআনের মধ্যে পাওয়া যাবে তবে গয়নটা পাওয়া যাবে না তবে আমরা বানানে জানার জন্য আমরা এই গয়নটাও দিয়ে দিছি এখানে আইন আসলি সাকিনে ডাইনে যদি হারফেলিন পাওয়া যায় হারফেলিন সেসব জায়গায় চার আলিফ লম্বা করে পড়তে হয় আইন অক্ষর চার আলিফ লম্বা করে পড়তে হয় গয়ন গয়ন অক্ষর চার আলিফ লম্বা করে পড়তে হয় কারণ গয়ন অক্ষর বানান করলে সুকুনের ডাইনে হারফেলিন পাওয়া যায় হারফেলিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হয় কাফ হা আইন সদ তবে এখানে গুরুত্বপূর্ণ জিনিস এই তাজবিদটার মধ্যে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হলো হারফেলিন হারফেলিন এটা আসলে হারফেলিন এটা মাদ নয় কিন্তু মাদ হবে কোন সময় যখন এটা আমরা থামবো আরজি সাকিনে ডাইনে যদি হারফেলিন পাওয়া যায় হারফেলিন সেসব জায়গায় দুই আলিফ লম্বা করে পড়তে হবে আর আসলি সাকিনের ডাইনে যদি যে হারফেলিন পাওয়া যায় এই অক্ষরটা বানান করলে পাওয়া যাবে আইন আর গয়ন এখানেও চার আলিফ টেনে পড়তে হবে
যাই হোক, আমরা 13তম তাজবিদ, এটা হলো 4র্থ পাঠ বইয়ের, এই আমার এই হিকমা পদ্ধতি বইয়ের এই তাজবিদ অধ্যায় আমরা এখানে 13তম তাজবিদ, আমাদের এখানে তাজবিদ দেওয়া আছে মোটের ভর 28টি তাজবিদ। এই 28টি তাজবিদ সমাপ্ত করলে ইনশাআল্লাহ আমাদের কোরআন শিক্ষার একটা সুগম প্রসারী আমরা একটা অধ্যায় শেষ করব ইনশাআল্লাহ। তাজবিদ অধ্যায় এখন যেগুলো গুরুত্বপূর্ণ তাজবিদ আসবে সেটা হলো অধিকাংশগুলি মাত এবং ঈদগম, ইকলাব, ইজহার, এগুলা আমরা পাবো, খুব গুরুত্বপূর্ণ জিনিস। যাই হোক, আমাদের সর্বশেষ যে আমাদের দোয়ার পর্ব, সেই দোয়ার পর্ব প্রথম দোয়াটা হলো পিতা মাতার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের রব, আমাদের পিতা মাতার উপর রহম করো যেভাবে তারা আমাদেরকে শৈশবে লালন পালন করেছিল। তারপর যে দোয়াটা আমরা করি সন্তান এবং স্ত্রীদের জন্য দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের সন্তান এবং স্ত্রীদেরকে দিয়ে আমাদের চক্ষু শীতলকারী বানাও এবং তাদেরকে দিয়ে যেন আমাদের চক্ষু শীতল হয়। আর ইমানদারদের নেতা বানিয়ে দাও, আমাদেরকে নেতা বানাও, ইমানদারদের নেতা বানাও। তারপর যে আমরা দোয়াটি করি মুমিনের জন্য, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের সেই সব ভাইদেরকে ক্ষমা করো যারা আমাদের পূর্বে ঈমানের ব্যাপারে অগ্রগামী হয়েছে এবং তাদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার এবং শত্রুতা রাখিও না। হে আমাদের রব, তুমি তো দয়ালু মেহেরবান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।